আসসালামু আলাইকুম। শুরু করছি আই এম ইয়োর ভিলেন লাভার পর্ব ৩। লিখেছেন এম সোনালি। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষার ডুব দিল ৩ বছর আগের অতীতে মেঘের সাথে সেই প্রথম দেখা হওয়ার সময়ে। রাজশাহী থেকে ট্রান্সফার হয়ে সপরিবারে ঢাকা চলে আসেন বর্ষার বাবা আশরাফ খান। ঢাকায় এসেই বর্ষাকে কলেজে ভর্তি করতে নিয়ে যান। বর্ষার খুশি যেন আর ধরছে না। বর্ষার অনেক দিনের শখ ছিল ঢাকায় কলেজে পড়ার। বর্ষাকে কলেজে ভর্তি করে দিয়ে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরী বাসার উদ্দেশ্যে রওনা হয় বর্ষার বাবা আশরাফ খান। আশরাফ খান অনেক ছোটবেলার বন্ধু এই আহসান চৌধুরী। দুজন নিজেদের জীবিকার জন্যে দুই শহরে থাকলেও কখনো আলাদা ছিলেন না। প্রতিদিন অন্তত একবার হলেও ফোনে কথা হতো আহসান আর আশরাফের, কিন্তু দেখা খুব কমই হতো দুজনের। আজ এতটা কাছাকাছি আসায় আশরাফ খান আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তাই বর্ষাকে নিয়েই বেরিয়ে পড়লেন আহসান চৌধুরীকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে একদম হা হয়ে গেল বর্ষা। বিশাল বড় একটা গেটের সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন ছোট ছোট লাগছে। বর্ষা পিছনে ঘুরে ওর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, আমরা মনে হয় ভুল ঠিকানায় এসে পড়েছি। এটা মনে হয় আহসান চাচুর বাসা নয়। কত বড় বাড়িটা দেখেছো একবার? বর্ষার কথা শুনে আশরাফ খান মুচকি হেসে বর্ষার মাথায় হাত রেখে বললেন, আমরা ঠিক জায়গাতেই এসেছি রে মা। এটাই তোর আহসান চাচুর বাসা। চৌধুরী পরিবার বলে কথা, বড়লোক তো হবেই বল। চল মা, ভিতরে চল। কথাগুলো বলেই বর্ষাকে নিয়ে গেটের কাছে এসে নক করলেন আশরাফ খান। আশরাফ খানকে দেখে গেটের দরোয়ান রহিম বেকল মার্কা হাসি দিয়ে বলল, ভালো আছেন স্যার? আপনারে অনেক দিন পর দেখলাম। আপনার সাথে এটা কে? আপনার মেয়ে নাকি? এটা আমার মেয়ে বর্ষা। আমি ভালো আছি। এখন বলো, আহসান কি বাসায় আছে? জি স্যার, বড় স্যার বাসাতেই আছেন। আপনারা ভিতরে যান। দরওয়ানের সাথে কথা বলে বাসের ভিতরে গেল আশরাফ খান আর বর্ষা। গেটের ভিতরে ঢুকেই যেন আরো বেশি অবাক হলো বর্ষা। বাইরে থেকে বাড়িটা যতটা সুন্দর আর বড় মনে হয়েছিল, ভিতরটা তার চাইতে 10 গুণ ও সুন্দর ও বড়। গেট দিয়ে ভিতরে ঢোকার পর মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে রং বেরঙের ফুল গাছ। ডান পাশের ফুল গাছগুলোর মাঝখানে রয়েছে বড় একটা দোলনা, আর সেই দোলনা থেকে একটু সামনে যেতেই খুব সুন্দর একটা সুইমিং পুল। সেই সুইমিং পুলের ওই পাশে রয়েছে হেলান দিয়ে বসে থাকার জন্য চেয়ার। তার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বড় একটি ছাতা। সব মিলিয়ে যেন কোনো অসাধারণ সুন্দর পার্কে চলে এসেছে বর্ষা। বর্ষা সব কিছু শুষ্কভাবে দেখে ওর বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু, চাচুরা এত বড় লোক। ওনাকে দেখে তো কখনো এমন মনে হয়নি। বাড়িটা কি সুন্দর, যেন রাজপ্রাসাদ। হ্যাঁ রে মা, তোর চাচুর মনে কোনো অহংকার নেই। এতটা বড় লোক হওয়া সত্ত্বেও দেখ, একদম সাধারণ হয়ে চলে। আচ্ছা চল এবার ভিতরে যাই, কতদিন হলো ওকে দেখি না। আব্বু, তুমি ভিতরে যাও, আমি একটু এখানে থাকি। না আব্বু, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে থাক, কিন্তু একদম বাইরে কোথাও যাবি না, অপরিচিত জায়গা। যাব না আব্বু, তুমি যাও, আমি এখানেই আছি। বর্ষাকে রেখে আশরাফ খান ভিতরে চলে যায়, আর বর্ষা গিয়ে বসে পড়ে দোলনায়। দোলনায় দোল খেতে খেতে খলখলিয়ে হাসছে বর্ষা। হঠাৎ দোল খেতে খেতে বর্ষার চোখ পড়ে একটা বড় লাল টকটকে গোলাপের দিকে। বর্ষার লাল গোলাপ খুব পছন্দ, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যায় গোলাপটার কাছে।
যখনই ফুলটা তুলতে যাবে তখনই সামনে দেখে একটা সাইনবোর্ডে বড় বড় করে লেখা, যে তুলবে ফুল তার ছিঁড়ব চুল। এমন অদ্ভুত লেখা দেখে বর্ষা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবে, আশ্চর্যের বিষয় তো, আমি অনেক বাগানে দেখেছি লেখা থাকে ফুল ছেঁড়া বারণ বা নিষেধ, কিন্তু এটা আবার কেমন লেখা। মনে মনে কথাগুলো ভেবে আবার বর্ষা ভাবে, ও এই ফুল ছিঁড়লে হয়তো চাচ্চু ওকে কিছু বলবে না। আর তাছাড়া ফুলটা দেখে নিজের লোভটাকেও সামলাতে পারছে না বর্ষা, তাই চট করে ফুলটা একটানে তুলে নেয়। তারপর ফুলটা নাকের কাছে ধরে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ওয়াও, যেমন দেখতে তেমন সুন্দর গন্ধ। কথাটা বলতেই নিজের চুলে টান অনুভব করে বর্ষা। কেউ একজন পিছন থেকে বর্ষার লম্বা চুলগুলোকে হাতের মুঠোয় শক্ত করে পেঁচিয়ে ধরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, রহিম চাচা, রহিম চাচা, কোথায় থাকো তোমরা সবাই? বাসার মধ্যে চোর ঢুকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, দেখতে পাও না নাকি? মেঘের ডাক শুনে দৌড়ে আসে গেটম্যান রহিম চাচা। রহিম চাচাকে দেখে মেঘ আবারও চিল্লিয়ে বলে, রহিম চাচা, তোমায় কি গেটে পাহারা দেওয়ার জন্যে রাখা হয়েছে নাকি ঘুমানোর জন্যে? এখন আমি না আসলে কি হতো বলো তো? এই চোর না চুন্নিটা তো ফুলসহ আরও কত কি চুরি করে নিয়ে যেত, তার কোনো হিসাব আছে? নাই। কত বড় সাহস এই চুন্নির! আমার ফুলে হাত দিয়েছে, ফুল ছিঁড়েছে, এবার আমিও এই চুন্নির চুল ছিঁড়ব। কে এই চুন্নি, যার এত সাহস? ছোট স্যার, আপনি ভুল বুঝতেছেন, এইটা শোন না, এইটা আপনার আশরাফ আঙ্কেলের মাইয়া বর্ষা। ইস, ওনারে সাইরা দেন ছোট স্যার, উনি কান্না করতেছেন। দারোয়ানের কথা শুনে বর্ষা চুল ছেড়ে দিয়ে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় মেঘ। তারপর পা থেকে মাথা পর্যন্ত দেখে ধবধবে ফর্সা গায়ের রং, 5 ফুট 5 ইঞ্চি হাইট, বড় বড় হরিণী চোখ, কোমর অবধি লম্বা লম্বা চুল, গায়ে হলুদ রঙের একটা 3 পিস পরা, হাতে চিকন চিকন হলুদ রঙের কাঁচের চুড়ি, কানে হলুদ রঙের পাথরের দুল। চোখের কাজলটা কান্না করার কারণে লেপ্টে গেছে কিছুটা। বর্ষাকে দেখে মেঘ হা করে তাকিয়ে আছে। বর্ষাকে কান্না করছে সেদিকে মেঘের কোনো খেয়াল নেই, সে বর্ষাকে দেখতেই ব্যস্ত। হঠাৎ দারোয়ানের ডাকে ঘোর কাটে মেঘের। ছোট স্যার, ও ছোট স্যার, বর্ষা ম্যাডামকে থামান। হেই তো কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলল। বড় স্যার জানতে পারলে রাগারাগি করবেন। দারোয়ানের কথা শুনে মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ও বর্ষা হোক বা বৃষ্টি, তাতে আমার কিছু যায় আসে না। ও সাহস হয় কি করে সাইনবোর্ডে লেখা থাকা সত্ত্বেও আমার গাছের ফুল ছেঁড়ার? শাস্তি তো ওকে পেতেই হবে। মেঘের কথা শুনে রাগ উঠে যায় বর্ষার। বর্ষা চোখ মুছতে তাকায় মেঘের দিকে। লাল ফর্সা গায়ের রং, 5 ফুট 11 ইঞ্চি হাইট, চুলগুলো অনেক সুন্দর ও সিল্ক, বেশ স্বাস্থ্যবান দেখে মনে হচ্ছে যেন নিয়মিত জিম করে। মেঘকে ভালো মতো দেখে নিয়ে বর্ষা রাগী গলায় বলল, ওই কি শাস্তি দিবেন আপনি? কে আপনি যে আমার শাস্তি দিবেন? আপনাকে তো আমি শাস্তি দেওয়াবো চাচ্চুকে দিয়ে। আপনি কোন সাহসে আমার চুল ধরেছিলেন? কোথাকার কোন কুম্ভভূত আপনি? এই মেয়ে, এই তোর সাহস তো কম নয়, তুই এই মেঘ চৌধুরীর উপরে কথা বলছিস, তাও আবার মেঘ চৌধুরীর বাড়িতে দাঁড়িয়ে, মেঘ চৌধুরীর গাছের ফুল ছিঁড়ে। তোকে তো আমি আজকে। এতটুকু বলতেই মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসার ভিতরের দিকে দৌড় দেয় বর্ষা। মেঘ ভাবতেও পারেনি বর্ষা এমন কিছু করবে। বর্ষা বাসার দরজার কাছে দাঁড়িয়ে পিছনে ঘুরে বলে ওঠে, তোকে তো আমি দেখে নিব মিস্টার মেঘ চৌধুরী ওরফে কুম্ভভূত। এই বর্ষার চুলে হাত দেওয়ার মজা তুইও বুঝবি, খাটাস একটা। কথাটা বলে ভিতর দিকে দৌড় দিল বর্ষা। বর্ষার এমন কাণ্ড দেখে আর কথা শুনে অবাক হয়ে গেল মেঘ।
আর মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, দেখতে যেমন মিষ্টি আচরণ, তার চাইতে হাজার গুণ ঝাল। মেঘ চৌধুরীকে চ্যালেঞ্জ, তাই না? এবার তুমিও বুঝবা বর্ষা নাকি সরিষা এই মেঘ কি করে। জানালার ধারে বসে কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল বর্ষা। প্রথম পরিচয়টা ওদের এভাবে ঝগড়া দিয়েই শুরু হয়েছিল সেদিন।